আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। ২৪ জুন ২০২৬ ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত রেজি নং ৪৬৯ হেড অফিস ৩৮ বড় বাজার, ময়মনসিংহ, গফরগাঁও উপজেলা পরিবহন শাখা কার্যালয় পুরাতন বাসস্ট্যান্ড, গফরগাঁও ময়মনসিংহ গফরগাঁও ও পাগলা উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ গফুর হাসান ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ মনির হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রতন মিয়া, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রতন, কার্যকরী সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া, তাছাড়াও রয়েছে সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি হচ্ছেন সাবেক গফরগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান যুবদলের সভাপতি বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সাবেক ছাত্র দলের আহ্বায়ক মুক্তার হোসেন মুক্তা। অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীকে পরিচয় করিয়ে দিচ্ছেন। মোহাম্মদ রতন মিয়া সভাপতি, মোহাম্মদ মোহাম্মদ মাসুদ মিয়া কার্যকরী সভাপতি, শাহ মোহাম্মদ মুসাদ্দেক সুমন কার্যকরী সভাপতি, সুমন মাতাঙ্গাও কার্যকরী সভাপতি, সুমন সভাপতি, মোহাম্মদ আব্দুল বারেক সভাপতি, মোহাম্মদ সাইফুল মুন্সি সভাপতি, মোহাম্মদ জলিল মিয়া সভাপতি, মোহাম্মদ জয়নাল আবেদিন সভাপতি, সর্দার বেলায়েত হোসেন রতন সাধারণ সম্পাদক, মোহাম্মদ বাপ্পি মিয়া যুগ্ম সম্পাদক, শেখ মাহিন মন্ডল যুগ্ম সম্পাদক, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ মাহবুব ভাই, মোহাম্মদ বরসু মিয়া যুগ্ম সম্পাদক, মোহাম্মদ সাইফুল মিয়া সহ সম্পাদক, মোহাম্মদ ইমরান সহ সম্পাদক, সুবল চন্দ্র সরকার সহ সম্পাদক, মোহাম্মদ আব্দুল হোসেন সাংগঠনিক সম্পাদক, বেলাল মোহাম্মদ আব্দুল মান্নান প্রচার সম্পাদক, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কোষাধ্যক্ষ, মোহাম্মদ তৌফিক দপ্তর সম্পাদক। আরো অনেকের নাম সংশোধন আইতেছে। জয়নাল সংশোধনে চিঠি আইছে, আইলে আবার মনে করি যেটা সংশোধন সম্মানীয় সদস্যবৃন্দ, মোহাম্মদ হান্নান সোহেল, মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন পাবেল মিয়া, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ আরিফ টু, মোহাম্মদ শেখ চান। এই কমিটি অনুমোদন হয়েছে। আপনারা আজকে পরিচিত সবার আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা আপনাদের উদ্দেশ্যে বিষয়টা কথা বলবে। আপনারা সবাই মনোযোগ দিচ্ছেন। আপনারা অবশ্যই শুনছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নামের তালিকা আমাদের উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাঠ করে শুনেছেন। এই কমিটিতে কিছু নাম পরিবর্তন হবে। অবশ্য আমি যাইনি এই কমিটির জন্য তাদের সাথে, যদি আমি যাইতাম হয়তো বা এই ডিফারেন্ট হইতো না, একবারই হইতো। যার অসুবিধা নেই, যারা নেতাদের সাথে আমার কথা হয়েছে, পরিবর্তন হবে। তবে আপনারা যারা ওই সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ তাদের পরিচয় পাইলেন, তারা যেন আপনাদের সকলকে নিয়ে, সকল শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে এই সংগঠনটি ভালোভাবে পরিচালনা করতে পারে। আপনারা সহযোগিতা করবেন যেন ভালোভাবে পরিচালনা করতে পারে, এই আশা ব্যক্ত করে
এই সংগঠনের মঙ্গল কামনা করে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়ন কর্মচারী গফরগাঁও উপজেলা শাখার আজকে পূর্ণাঙ্গ কমিটির ইতিমধ্যে প্রচার করেছেন গফরগাঁও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক জনাব মুক্তার হোসেন বক্তব্য রাখেছেন গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি জনাব গফুর হাসান এবং মোটরযান কর্মচারী ইউনিয়নের সম্মানিত নবগঠিত সভাপতি সেক্রেটারি এবং কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে বেশি সংখ্যক মানুষ শ্রমিক, সবাই কোনো না কোনো কাজ করে। কাজ যারা করে তারাই শ্রমিক। শ্রমিক ছাড়া পৃথিবী সুন্দর হবে না। অনুরূপভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডের পিছনে শ্রমিকদের বলিষ্ঠ ভূমিকা আছে। একসময় শ্রমিকদেরকে নির্যাতন অত্যাচার করা হতো, তাদের অধিকার খর্ব করা হতো। 1886 সালে মার্কেটে আপনারা জানেন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে 4 জন শ্রমিক সেদিন রক্ত দিয়েছিল। তাদের বিনিময়ে আজকে সারা পৃথিবীতে শ্রমিক দিবস তথা মে দিবস পালিত হয় কেবল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে। কারণ শ্রমিকদের অধিকার আদায় করার জন্য তারা রক্ত দিয়েছে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের সময় শ্রমিকরা মাঠে নেমেছে, তারা আন্দোলন সংগ্রাম বলিষ্ঠ ভূমিকা নেওয়ার পরে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, আমরা বাংলাদেশ পেয়েছি। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা গাড়ি চালান, প্রত্যেকটা কাজের ডিসিপ্লিন আছে, নিয়ম অনুযায়ী আপনারা গাড়ি চালাবেন, নিজেকে বাঁচাবেন এবং জাতিদেরকে বাঁচাবেন, মানুষকে বাঁচাবেন। নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের কার্যক্রম চালাবেন এবং শ্রমিকদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো পরাশক্তি, কোনো ধরনের দুষ্কৃতকারীরা আপনাদের এই কমিটির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকে সতর্ক। আমরা জানি একতাই বল, ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই আপনাদের এই বলিষ্ঠ ভূমিকার যে সংগঠন, শক্তিশালী সংগঠনকে আপনারা তারা কোনো অবস্থাতেই ভঙ্গ করতে পারবেন। আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি সাহেব আপনাদের কমিটি দেখেছেন, উনি আনন্দের সাথে জ্ঞাপন করেছেন। সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে যাতে সাচ্চা লোক প্রকৃত যারা শ্রমিক তারাই যাতে আপনাদের সাথে থাকে, যারা শ্রমিক না তারা যাতে আপনাদের সাথে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই দিকে সরকার দৃষ্টি রাখবে। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আপনাদের সম্পদ আপনারা রক্ষা করবেন, শৃঙ্খলার মাধ্যমে চলবেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবেন, শ্রমিক আইনে আপনারা চলবেন, শ্রমিকদের যে যেখানে যা প্রয়োজন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ এই বিষয় আপনাদের পাশে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমার আর দীর্ঘায়িত করতে চাই না, প্রচণ্ড গরম। আজকের এই কমিটির সফলতা এবং সার্থকতা কামনা করছি। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, পুষ্পের সুবাসে সুবাসিত হোক এবং আপনাদের আবারও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভোট দিছেন, নাও দিছেন, এমপি কিন্তু সবাই মাফ করে দেয়, সবাই কিছু
আমি সবার এমপি। হ্যাঁ, হ্যাঁ। বাইরে যদি কেউ উল্টা পাল্টা করে চেষ্টা না, না, করে, উপায় নাই। কিন্তু সবাই প্রতিহত করবেন। আমরা কিন্তু কেউই থাকতো না। যারা বাদ পড়ছেন তারা মনে কষ্ট নেবেন না। নেক্সট আবার কমিটি হবে 1 বছর 2 বছর পরে। এই কমিটি যারা থাকতে চান তারা কাট করে ফেলে। অনেকে কিন্তু আমার কইছে আমার নামটা দিন, আমার নামটা দিন, এই জন্য এই কথাটা বলছি। শ্রমিকের তারা শ্রমিকদের শ্রমিক ইউনিয়নের সাথে কাজ করো, তারা পরে আবার নাম ঢুকাই দিবে। সবাই লয়ে কাজটা করবে।